নবীর এক সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ঘটনা তো আপনারা শুনেছেন। উনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহর ভয় উনার মধ্যে এমন ভাবে ছিল, তিনি ভেবেছিলেন আমি আখিরাতের মধ্যে যাব, ওই সময় আল্লাহ আমারে পাকড়াও করবেন, আমাকে শাস্তি দিবেন, এটা আমি সহ্য করতে পারবো না, আমি দুনিয়ার মধ্যে পবিত্র হয়ে যাই। তিনি একদিন আমার রাসূলের কাছে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ যালামতু নাফসি, নবী গো, আমি আমার নফসের সাথে জুলুম করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করুন। নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পবিত্র করুন, ইন্নী কাদ জানাইতু, আমি ব্যভিচার করে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলো, তুমি কি পাগল হয়েছো নাকি? যাও যাও যাও, কি বলতেছো রে? নবীর সাহাবী মাইজ রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। পরের দিন আবার আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আপনি আমাকে পবিত্র করুন, আমি অন্যায় করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি গো নবী, আপনি আমার উপর শাস্তি প্রয়োগ করুন। নবী বলেন, কি বলো? যাও যাও যাও, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? এভাবে যখন বারবার আসে, তৃতীয়বার আসে, তৃতীয়বারও ফিরাইয়া দেন। নবীজি তৃতীয়বার আসার পরে আমার নবীজি মানুষ পাঠাইলেন ওনার সম্প্রদায়ের কাছে, এ যাও তোমরা তার সম্প্রদায়ের কাছে যাও তো, গিয়া দেখো লোকটার মাথার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, সে পাগল কিনা, একটু তোমরা যাচাই করে আসো। সে যে বলতেছে জেনা করতেছে, কি বলে এটা? লোকেরা গেল মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওমের কাছে, যায়া বলতেছে, আপনাদের মাইজ কেমন প্রকৃতির মানুষ, উনার চলাফেরায় কি আপনারা উনাকে পাগল মনে করেননি, বা উনার কোন স্মৃতিশক্তিতে কোনো সমস্যা আছে নি, একটু বলো আমাদেরকে। তারা বলে, না না, উনি ভালো মানুষ, উনাকে তো দেখলে মনে হয় না উনি কোনো রকম অন্যায় করতে পারেন, উনাকে দেখলে মনে হয় না উনি কোনো রকম পাগল হয়ে গেছেন। তারা আমার নবীর কাছে সংবাদটা দিল, ইয়া রাসূলুল্লাহ, তারা তো বলতেছে না সে পাগল না। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার আমাকে ফিরিয়ে দিচ্ছেন গো নবী? আমি সত্যি বলছি, আল্লাহর শাস্তি আমার উপর প্রয়োগ করুন, আল্লাহর বিধানে যা শাস্তি রয়েছে ওই শাস্তি আমার উপর প্রয়োগ করুন গো নবী, আমি জুলুম করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি। চিন্তা করেন, নবীজি 3 বার বিদায় করছেন, 4 বার বিদায় করছেন, এরপরও আল্লাহর ভয় ওনার মধ্যে এমন ছিল রে, এমন ভয় আল্লাহর কাছে ছিল, দুনিয়ার কেউ জানে না। উনি যে ব্যভিচার করেছেন দুনিয়ার কেউ জানে না, কিন্তু এমন ভয় অন্তরের মধ্যে ঢুকেছে, তিনি আমার নবীর কাছে বারবার দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ তাহহিরনি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাকে পবিত্র করে দিন। আমার নবী উনাকে বারবার বিদায় করার পরেও তিনি বারবার এসে কথা বলতে লাগলেন। এরপরে জিজ্ঞাসা করলেন, তুমি কি বিবাহিত কি না? মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ আমি বিবাহিত। বিবাহিত যারা পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় তাদের জন্য ইসলামের বিধান অনুযায়ী শাস্তি হলো রজম করে হত্যা করা, রজম করে হত্যা করা। মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহিত ছিলেন, যার কারণে নবীজি 100% শিওর হয়ে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আল্লাহর বিধানে যে শাস্তি রয়েছে সেই শাস্তি প্রয়োগ করার জন্য আদেশ করলেন। সাহাবায়ে কেরাম একটা গর্ত খুঁড়লেন, সেইখানের মধ্যে মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে ওনার কোমর পর্যন্ত উনাকে গেড়ে আমার নবীর হুকুমে পাথর মেরে হত্যা করার শাস্তি ওনার উপর প্রয়োগ করা হলো। সাহাবায়ে কেরাম
পাথর মেরে যখন শাস্তি প্রয়োগ করছেন, একজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশাল একটা পাথর নিয়ে যখন ওই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে যখন তিনি পাথরটা ছুঁড়ে মারছিলেন, ওই মাথার উপর পাথর ছুঁড়ে মারার কারণে উনার মাথা থেকে এক ফোঁটা রক্ত উনার গায়ের মধ্যে এসে পড়েছিল, যার কারণে ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কটু কথা বলে ফেলছিলেন, আহ, একটা নাফরমানের রক্ত আমার গায়ে এসে লেগেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা শ্রবণ করে ফেললেন। শোনার পরে আমার নবী বলেন, সাবধান ও আমার সাহাবী, সাবধান হয়ে যাও। আমার মাইর এই মুহূর্তে যে তওবা করছে রে, এইটা কোনো সাধারণ তওবা না। আমার মাইর যে ব্যভিচার করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, দুনিয়ার কোনো মানুষ জানে না। সে যদি লুকায় রাখতো কোনো প্রবলেম ছিল না, কোনো সমস্যা ছিল না। এরপরেও আমার মাইর আল্লাহর ভয় তার মধ্যে এমন ভাবে এনেছে যে সে শাস্তি নিজের মাথা পেতে নিয়েছে। আবার মাইজের তওবাটা সাধারণ কোনো তওবা না, এটা এমন একটা তওবা রে, যদি তার এই তওবাটা মদিনার মধ্যে যত মানুষ রয়েছে, পুরো একটা উম্মার মধ্যে যদি, গুনাহগার উম্মার মধ্যে যদি এই তওবাটাকে বন্টন করে দেওয়া হতো রে, এই তওবার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা উম্মাকে ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা তওবা, যদি একটা উম্মার, গুনাহগার উম্মার উপরে এই তওবাটা বন্টন করে দেওয়া হতো রে, তাহলে তাদের গুনাহ মাফের জন্য এই মাইজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তওবাটাই যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ।